শুধু তাই নয়, ওই তায়েফের নেতারা, ওই কুলাঙ্গারেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছেন পাথর দিয়ে মারার জন্য। কিছু যুবককে সেখানে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারার জন্য যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে, এমনভাবে পাথর মেরেছে তার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। রক্ত পড়ে জুতার সাথে পা আটকে লেগে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় যখন তায়েফ থেকে আসলেন, যখন নেতারা তাকে মেনে নিল না, ওই তায়েফের নেতারা যখন তার উপর ঈমান আনলো না, হতাশ হয়ে আল্লাহ নবী যখন আসতে লাগলেন, তায়েফের থেকে যখন আসতে লাগলেন, তখন মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতারা বলল, হে মুহাম্মদ, আপনি যদি চান আমরা এই তায়েফবাসীকে পাথরের পাহাড় দিয়ে চেপে তাদেরকে মেরে ফেলবো। তখন আল্লাহর নবী, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন যে না, আমি চাই না এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হোক, আমি এটা চাই না তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হোক, কারণ আমি চাই যে এদের পরবর্তী প্রজন্ম যারা হবে তারা অবশ্যই ঈমান আনবে। সম্মানিত হাজিরিন, এজন্য তায়েফবাসীরা এখন পর্যন্ত মেহমানকে সম্মান করে থাকে, কারণ তারা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট করতে হয়েছে। এজন্য বর্তমানে যে সমস্ত হাজিরা ওখানে বেড়াতে যায় বা বড় গণ্যমান্য আলেমরা সেখানে যায়, তায়েফবাসীরা তাদেরকে শ্রদ্ধা সম্মান করে এবং বলে যে আমরা রাসূলকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো সময় মেহমানকে অমান্য করব না, মেহমানের আমরা খাতির যত্নতে কোনো ব্যাঘাত ঘটাবো না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত এটা বড় কোনো সহজ বিষয় ছিল না, এটা অনেক বড় কঠিন বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন তিনি তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। একজন বৃদ্ধ মানুষ, 50 বছরের মানুষ, তিনি 90 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়েছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, যখন আমরা হাদিসের মধ্যে, ইতিহাস গ্রন্থে যখন এই কথাগুলো পড়ি, আমরা আশ্চর্য হয়ে যাই যে নবী আলাইহিস সালামগণ তার জাতিকে জান্নাতে নেওয়ার জন্য, নবী আলাইহিস সালামগণ তার জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য কত কষ্ট করেছেন, কত শ্রম বিনিময় করেছেন, কত শ্রম দিয়েছেন। আপনি এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইবনু হিশামের মধ্যে উল্লেখ করেছে, প্রথম খণ্ডের 419 পৃষ্ঠা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তিনি 90 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়েছেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। আর মরুভূমির রাস্তা, আপনারা জানেন মরুভূমির রাস্তা হচ্ছে সেই পাথরের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে দীর্ঘ 90 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে গিয়েছেন। হেঁটে তায়েফের ময়দানে গিয়ে ওই তায়েফের যেই সমস্ত নেতারা ছিল তাদের কাছে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা তায়েফের কোন একজন নেতাও, তায়েফের 3 জন বড় নেতা ছিল, কোন একজন নেতা তার দাওয়াতকে কবুল করে নাই। একজন বলল, হে মুহাম্মদ, তোমাকে যদি আল্লাহর রিসালাত দিয়ে থাকে, তাহলে তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো। আরেকজন বলল, হে মুহাম্মদ, তোমাকে ছাড়া কি আল্লাহ অন্য কাউকে পান নাই যে আল্লাহ নবুয়ত দিবেন? অর্থাৎ তোমাকে আমাদের পছন্দ না, তোমার কথা মেনে নিতে পারবো না, তোমার উপর ঈমান আমরা আনতে পারবো না। আরেকজন নেতা বলল যে হে মুহাম্মদ, তোমার সাথে আমি কথাই বলবো না। শুধু তাই নয়, ওই তায়েফের নেতারা, ওই কুলাঙ্গারেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছেন পাথর দিয়ে মারার জন্য। কিছু যুবককে সেখানে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারার জন্য যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে, এমনভাবে পাথর মেরেছে তার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। রক্ত পড়ে জুতার সাথে পা আটকে লেগে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় যখন তায়েফ থেকে আসলেন, যখন নেতারা তাকে মেনে নিল না, ওই তায়েফের নেতারা যখন তার উপর ঈমান আনলো না, হতাশ হয়ে আল্লাহ নবী যখন আসতে লাগলেন, তায়েফের থেকে যখন আসতে লাগলেন, তখন মালাকুল জিবাল
পাহাড়ের ফেরেশতারা বলল, হে মুহাম্মদ, আপনি যদি চান আমরা এই তায়েফবাসীকে পাথরের পাহাড় দিয়ে চেপে তাদেরকে মেরে ফেলবো। তখন আল্লাহর নবী, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন যে না, আমি চাই না এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হোক, আমি এটা চাই না তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হোক, কারণ আমি চাই যে এদের পরবর্তী প্রজন্ম যারা হবে তারা অবশ্যই ঈমান আনবে। সম্মানিত হাজিরিন, এজন্য তায়েফবাসীরা এখন পর্যন্ত মেহমানকে সম্মান করে থাকে, কারণ তারা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট করতে হয়েছে। এজন্য বর্তমানে যে সমস্ত হাজিরা ওখানে বেড়াতে যায় বা বড় গণ্যমান্য আলেমরা সেখানে যায়, তায়েফবাসীরা তাদেরকে শ্রদ্ধা সম্মান করে এবং বলে যে আমরা রাসূলকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো সময় মেহমানকে অমান্য করব না, মেহমানের আমরা খাতির যত্নতে কোনো ব্যাঘাত ঘটাবো না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত এটা বড় কোনো সহজ বিষয় ছিল না, এটা অনেক বড় কঠিন বিষয় ছিল।